Wave, where fear finds you. ভূত ওয়েভ প্রেজেন্টস সত্যিকারের পাহাড়ি অভিজ্ঞতা। কখনো কি এমন হয়েছে দূরে কোথাও বেড়াতে গিয়ে অচেনা কোনো পথে হঠাৎ বুকের ভেতরটা কেঁপে উঠেছে? মনে হয়েছে এখানে কিছু একটা ঠিক নেই। নীরব রাত, চারপাশে পাহাড়ের অচেনা ছায়া, ফোনে কোনো নেটওয়ার্ক নেই, আর দূর থেকে ভেসে আসছে এমন কিছু শব্দ যার কোনো ব্যাখ্যা নেই। আছে শুধু এক অজানা ভয়। আজ যে গল্পটি বলছি সেটি কোনো বানানো কাহিনী নয়, এটি আমাদের কাছে পাঠানো একটি বাস্তব ভ্রমণ অভিজ্ঞতা। ঘটনাগুলো ঘটেছিল 2008 সালে, যখন মোবাইল নেটওয়ার্ক ছিল অনিশ্চিত, গুগল ম্যাপ ঠিকমতো কাজ করত না, আর পাহাড়ি এলাকায় গেলে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়াটাই ছিল স্বাভাবিক। টিমে ছিলেন রাফি, সবচেয়ে বাস্তববাদী অথচ ঝুঁকি নিতে ভালোবাসত। তামিম, অসম্ভব সাহসী, কোনো কিছুকেই ভয় পেত না। নাইম, যুক্তি ও আধুনিক চিন্তায় বিশ্বাসী। আর আরও 2-3 জন বন্ধু, যারা সব কিছুর মাঝখানে থেকেও স্রোতের সঙ্গে ভেসে যেত। একদিন হঠাৎ আড্ডার মাঝে ঘুরতে যাওয়ার কথা উঠে আসে। গন্তব্য বান্দরবান। সমস্যা একটাই, কারোর কাছেই টাকা নেই। ঠিক তখনই রাফি হেসে বলল, আরে বন্ধু, টেনশনের কি আছে, বাসের ছাদে উঠে চলে যাব। কম টাকায় দূরে যাওয়ার একটাই উপায়। রাতের ঢাকায় বাসের ছাদে বসে হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছিল দুষ্টু মিষ্টি গল্প, বিশ্ববিদ্যালয়ের স্মৃতি, ভবিষ্যৎ নিয়ে হাসি ঠাট্টা। কিন্তু কারো মনেই তখন একবারও আসেনি এই যাত্রা তাদের বন্ধুত্বকে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি করবে যার স্মৃতি আজও গায়ে কাটা দেয়। ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, এই দীর্ঘগো পথ পেরিয়ে তারা পৌঁছায় বান্দরবানে। পাহাড়ের বুক চিরে চলা আঁকাবাঁকা রাস্তা, একপাশে গভীর খাদ, আর নিচে নামা কুয়াশা যেন ধীরে ধীরে সবকিছু গিলে ফেলছে। পাহাড়ের সরু রাস্তা ধরে উঠতে উঠতে চোখে পড়ল ছোট্ট আদিবাসী গ্রাম। গ্রামের এক কোণে ছোট্ট খাবারের দোকান। দোকানে কানেরের ভেতর থেকে বেরিয়ে এলেন লালু চাকমা। চুলে পাক ধরেছে, চোখ দুটো শান্ত, কিন্তু গভীরে যেন কিছু চাপা ভয়। কাকা বললেন, টাকা লাগবে না বাবা, আমার বাড়িতে চলো, ভাত তরকারি আছে। খাবার শেষে কাকা জিজ্ঞেস করলেন, বাবারা, কোথায় যাচ্ছ তোমরা? পাহাড়ের নাম বলতেই কাকার মুখের রং বদলে গেল, চোখ শূন্য হয়ে গেল। তিনি বললেন, আমি তোমাদের বাবার বয়সী, ও পাহাড়ে যেও না। অনেক ট্যুরিস্ট গেছে, কেউ ফিরে আসেনি। তারপর গ্রামের ঘটনার কথা বললেন। আমাদের গ্রামের কাঠুরে বুদ্ধ চাকমা 2-3 জন নিয়ে কাঠ কাটতে গিয়েছিল ওই পাহাড়ে। সন্ধ্যা নামতেই হঠাৎ পাহাড়ের ভেতর থেকে একটানা চিৎকার। গ্রামে কেউ টর্চ লণ্ঠন নিয়ে দৌড়ে গিয়েছিল। গিয়ে দেখি শরীরটা ভাঙা, কেউ স্পর্শ করেনি। লালু চাকমা শেষ করে বললেন, ওই রাতের পর থেকে কেউ আর